আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ নিয়মে চিকেন বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই মজাদার চিকেন বিরিয়ানির রেসিপিটি শুরু করি। চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করব, এজন্য দিয়ে দিচ্ছি বাটা মশলা। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 3 চা চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আজকে আমি ফ্রেশ অয়েলের এই বম্বে বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এই মশলাটায় সাধারণত লবণ দেওয়া থাকে, এই জন্য আমি এখানে লবণ ব্যবহার করব না। 1 প্যাকেটই আমি এই মশলাটা ব্যবহার করছি চিকেনটা জন্য। এবার হাত দিয়ে খুব ভালো মতো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে। 30 মিনিট পর চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকেই পানি বের হবে, সেই মাংসের পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিব। দেখুন মাংস থেকেই কতটা পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা রান্না করে নেওয়া শেষ, এবার নামিয়ে রাখবো। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 2টো তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4-5টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 5টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পোলাওর চাল। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পোলাওর চাল ব্যবহার করছি রান্নাটা করার জন্য। আমি 15 থেকে 20 মিনিট আগে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। এবার আমি 4 থেকে 5 মিনিটের মতো চালগুলোকে ভেজে নেব। চুলার তাপটা মাঝারি আঁচে রেখে চালগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ,
প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই গরম করে নিতে হবে, ঠান্ডা পানি কোনো মতেই দেওয়া যাবে না। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার তাপটা হাই হিটে রেখে 7 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে আসছি 7 মিনিট পর। এবার একটু নেড়েচেড়ে দিব। রান্নাগুলো চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিব। চুলার তাপটা কিন্তু এই পর্যায়ে লো আঁচে রেখে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কিছু আলু বোখারা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল। সব উপকরণগুলো দিয়ে নেওয়ার পর এবার নেড়েচেড়ে মিশিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। চুলার তাপটা একদম লো আঁচে থাকবে। ফিরে আসছি 10 মিনিট পর। তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ঝটপট করে চিকেন বিরিয়ানি। আশা করছি আমার রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন, আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।